হ্যালো এভরিওয়ান, সাবিত্রীর পৃথিবী চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। প্রথমেই ভাবছো তোমরা যে হঠাৎ এই জামাটা দিয়ে কেন শুরু করছি। এই জামাটা হলো আমার দিদির মেয়ের। তো ওর হচ্ছে আজকে 18 মাসের চুল কাটা। সব কিছু তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো এখন আমরা কোথায় যাচ্ছি সবটুকুই তোমাদের বলবো। তার আগে দেখে নাও তো এই জায়গাটা কেউ চিনতে পারছো কিনা। এটা আর কিছুই না, এটা হলো আমার বাবার মামার বাড়ি। জায়গাটার নাম হলো আমুল। এখানে আমার দাদু যাত্রাপালা করতো শ্বশুর বাড়িতে এসে। আর বাবা খুব নস্টালজিক ফিল করছিল, কারণ অনেক দিন প্রায় 20 বছর পর বাবা কিন্তু নিজের মামার বাড়িতে এলো। তো সবারই মামার বাড়িটা সবার কাছে একটা মানে অন্যরকমই একটা ফিলিং হয়, তাই না? আর আমরা চলে গিয়েছিলাম 3 জনে মিলে, আমি, বৃষ্টি আর বাবা। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বহু প্রাচীন মা দুর্গার মন্দির। তো গিয়াসিনী মা অর্থাৎ দেবী দুর্গার মন্দির। এবার আমরা যাচ্ছি বাবার মামার বাড়ির দিকে। এখানে মেলাও বসেছে। এই যে এদিকে হচ্ছে আমার বাবার মামার বাড়ি। খুব অ্যাস্থেটিক লাগছে, কারণ মানে বাবার মামার বাড়িতে অনেক দিন পর, প্রায় 17-18 বছর পর। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওয়াও, কি সুন্দর এখানকার বাড়িগুলো। মামার বাড়ি, এটা শিবঘর। এটা তো এটা হচ্ছে শিবঘর। কতটা সুন্দর। ও সেই ছিমের গাছ, বাবা গল্প করতে। হ্যাঁ, বাবা খুব আনন্দিত হয়ে পড়ছে, কারণ বাবার মামার বাড়িতে বাবা অনেকদিন পর এসেছে। কত স্মৃতি জড়ানো থাকে, তাই না, একটা মানুষের মামার বাড়ি নিয়ে। ওই দেখুন, অত্যাধিক খুশি হয়ে গেছে। মামার বাড়ি এই সাবাস, কি অপূর্ব, কি অপূর্ব সুন্দর। তো যেখানে বাবার ছেলেবেলার বেশিরভাগ সময়টুকুনি কিন্তু কেটেছে এই গ্রামে, তো সেখানে গেলে তো অবশ্যই নস্টালজিক একটা ফিলিং তো আসে। বাবার মামার বাড়ির পাড়া কতটা সুন্দর, মাটির দোতলা বাড়ি, এত সুন্দর, খুব ভালো লাগে। গ্রাম্য পরিবেশ যেটাকে বলে, সেটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি। তো আমরাও ভীষণ এনজয় করছিলাম বাবার সাথে সাথে। তারপর ওখানে বাবা এনেছিল একটু জিলিপি, আর তারপরে আমরা জিলিপি খাওয়ার পর চলে এলাম জামালপুর। আর যেটার জন্যই মেনলি এখানে আসা, এই দিকটা করে আসা, সেটা হলো আজ আমার দিদির মেয়ের হচ্ছে 18 মাসের চুল কাটা। আর সেটাই বাবা বুড়োরাজের কাছে দেওয়া হবে। মানসিক ছিল, তাই কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি এখন জামালপুরে। আর এখানে কিন্তু পুচকু অপেক্ষা করছে কখন ওর চুলটা কাটা হবে। তো দেখো মানে সত্যি মানে একটা অদ্ভুত ফিলিং, সেই জন্ম থেকে ওর চুলটা এত বড় হয়েছে, আর তারপর সেগুলোকে কেটে দিতে হবে। মানে একটা আলাদাই অনুভূতি, এই অনুভূতি মানে বলে বোঝা। তো সামনেই একটা বাচ্চা কিন্তু মানে ছোট্ট বাচ্চা কিন্তু অনেক মাথা টাথা কেটে গিয়েছিল, তাই আমরা কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম। এগুলো দেখে কিন্তু আমাদের ভীষণই ভয় করছিল যে কি হবে চুল কাটতে গিয়ে। তো যাক, ঠাকুরের ঈশ্বর মানে যদি চান সব কিছুই কিন্তু ভালোভাবে সম্পূর্ণ হয়, তাই না? আর ঠাকুরের কৃপায় আমাদের মানে আমরা যে কাজটার জন্য গিয়েছিলাম সেটা কিন্তু ঈশ্বরের কৃপায় খুবই ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর এখানে দেখো টুলুর চুল কাটাটাও তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু আমরা তৈরি হচ্ছিলাম সবাই। এখানে কলার পাতা নিয়ে আসতে হয় জামালপুরে মানসিক থাকলে, যে চুলটা তাতে রাখা হয় এবং সেটাই ঈশ্বরের পায়ে সমর্পণ করা হয়। আর এখানে দেখো টুলু রানী কিন্তু রেডি হচ্ছে তার এত বড় বড় চুলগুলোকে দিয়ে দেওয়ার জন্য। কপালে ছোট, বাবার নামে কপালে ছোট।
হর মহাদেব। হর হর মহাদেব। এই যে তোমাকে তার মধ্যে করতে হবে। এই তো ব্যাস, জয় 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 মা। হর হর মহাদেব। এই তো দেব দেব মহাদেব। হর হর মহাদেব। দেবের দেব মহাদেব। হর হরে হর মহাদেব। জয় গুরু। বাবা বাবা কি সুন্দর, কি সুন্দর। আবার কাটবে। কি সুন্দর। একটা পাখি। বাহ, তো তোমরা দেখলে চুল কাটতে গিয়ে একটু কিন্তু কাটছিল, কিন্তু তাও কিন্তু খুব ভালোভাবে দেখো চুল কেটে ফেলেছে ও। একটুও কিন্তু কোনো মাথায় টাথায় কোনো আঘাত লাগেনি, সবই ঠাকুরের কৃপা, তাই না? তো দেখো ওকে এখন একটু ভোলানো হচ্ছিল, দেখানো হচ্ছিল যে দেখ তোর মাথায় আর চুল নেই, কিন্তু আজব ব্যাপার, ও কিন্তু চুল খুশি হচ্ছিল। আরে জোরে, আরে জোরে। ঠান্ডা লেগে যাবে, ছেলে এই 10 টাকাটা কে দিলে? তুমি নাও। দিয়ে দিন তো তুলে। তো এটা হলো জামালপুরের বুড়োরাজ বাবা, তোমরা সকলেই দর্শন করো। আর তিনি জাগ্রত ঠাকুর, তোমরা সবাই প্রণাম করো। তো চারিদিকে এত ভিড় দেখে বুঝতেই পারছো বাবা মহাদেবের অনেক ভক্তরাই কিন্তু এসেছে। আর সোমবারে কিন্তু প্রায় অগণিত মানুষের ভিড় থাকে, তখন কিন্তু প্রায় ঢোকা যায় না বলতে পারো, অনেকটাই ভিড় থাকে। তো আমরা শিব ঠাকুরকে প্রদক্ষিণ করছি। আমাদের ফুলুরানি আমাদের পুজো খুব ভালোভাবে মিটে গিয়েছে। তো আমরা এবার যাচ্ছি মামাবাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়ির লোক বাপি টাকা বাপি টাকা পাশান মন রে বউ হাতর। তো এখন আমরা চলে এসেছি কিন্তু আমার মামার বাড়িতে। তো মামার বাড়িতে চলে এসেছি, দিদি শ্বশুরবাড়ির লোক প্রথমবার এলো আমার মামার বাড়িতে। তো একই পথে যেহেতু তাই মামার বাড়িতে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। কি রে, কেমন লাগছে? খুব আনন্দ, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে মামার বাড়ি যাচ্ছি। শ্বশুরবাড়ির সবাই বন্ধুরা, এটা আমার মামার বাড়ি। বন্ধুরা, এটা আমার মামার বাড়ি। বন্ধুরা, শ্বশুর বাড়ির রিয়াকশন। যাই যাই
বুরুষ তো তারপর কিন্তু বাড়ি যাওয়ার সময় চলে এলো। তো এখন বাজে ধরে না ওই 3:30 মতো। তো দিদিরা এখন বাড়ি চলে যাচ্ছে। এই আবার বল মামা দাদু এই আর দাদাই ও বা কিন্তু এটা আমার মামার বাড়ির ডগি। আমি ছোটকে আমার মামার বাড়ির পাশে একটা শিবলিঙ্গ আছে, হ্যাঁ ওটাতেই ঠাকুমা পুজো করতো নাকি, ওইখানটা আমরা ওটা আমি দেখেছিলাম মনে আছে। আবার দা মামা দাদুকে উম্মা দি দাও। মিষ্টি আমার জাল খাবেন, জাল দিতে হবে। টাটা করে দাও, টাটা করে দাও। মাসির পরীক্ষা দিয়ে টাটা আবার যাবো। হ্যাঁ কি দিলে কি আছে 3:52। ও টুলু হ্যাঁ হাসি করে এ ধত্ত এখানে কিন্তু টুলুর একটু মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমি যাচ্ছিলাম না। তো কি আর করা যাবে, আবার পরের বার দেখা হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু বলো। তো আজকের মতো টাটা, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব। তো এইভাবে আজকে দিনটা কাটলো।